বাংলাদেশের ফুটবলে খেলোয়াড়দের মারামারি দেখে যারা ইউরোপ আমেরিকার ফুটবলকে মাথায় তুলে নাচেন তারা এই ভিডিওটি বিশ্বাস করতে চাইবেন তো? খেলা চলাকালীন সময়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে শুরু হয়েছে হাতাহাতি। অবাক করার মতো বিষয় হলো এমন ঘটনা কোনো পুরুষ ফুটবল ম্যাচে হয়নি, ঘটনাটি নারীদের এক ফুটবল ম্যাচে। নারী ফুটবলের প্রচার ও উন্নতির লক্ষ্যে ব্রাজিলের সাও পাউলোতে অনুষ্ঠিত হয়েছিল লেডিস কাপ প্রীতি টুর্নামেন্ট, যেখানে রিভার প্লেট ও গ্রেমিউর ম্যাচে ঘটেছে অপ্রীতিকর এই ঘটনা। ম্যাচটি ১-১ সমতায় থাকা অবস্থায় বর্ণবাদের অভিযোগ তোলেন গ্রেমিউর ফুটবলারেরা। ঘটনার রেশ ধরে হাতাহাতিতে জড়ান দুই দলের খেলোয়াড়েরা। সেই বর্ণবাদের অভিযোগে ব্রাজিলের কারাগারে আটকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটের ৪ নারী ফুটবলারকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেই ম্যাচে হাতাহাতির জের ধরে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের ৬ ফুটবলারকে লাল কার্ড দেখান রেফারি। ম্যাচ চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট খেলোয়াড় না থাকায় ৩-০ গোলের ব্যবধানে বিজয়ী ঘোষণা করা হয় প্রতিপক্ষ গ্রেমিওকে। ঘটনা এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু ব্রাজিল পুলিশ ম্যাচের পর আটক করে ৪ নারী ফুটবলারকে, যাদের বিরুদ্ধে আছে বর্ণবাদের সুনির্দিষ্ট অভিযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে আর্জেন্টাইন নারী ফুটবলার কান্দেলা দিয়াজ কাউকে উদ্দেশ্য করে বানরের মতো অঙ্গভঙ্গি করছেন। এছাড়া ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিউ জানিয়েছে এক বল বয়ের সঙ্গেও করা হয়েছে বর্ণবাদী আচরণ। সুনির্দিষ্ট এই অভিযোগের পর আর্জেন্টাইন নারী ফুটবলাররা যাতে ব্রাজিল ছেড়ে যেতে না পারে সে কারণেই তাদেরকে আটকে রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলের আদালত। আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটও বিষয়টি নিয়ে দিয়েছে এক বিবৃতি, তবে তারা সেই ৪ নারী ফুটবলারের পক্ষে নয়, বরং নিন্দা জানিয়েছে এমন বর্ণবাদী আচরণের। এমনকি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এই ধরনের আচরণ বন্ধ করতে ব্রাজিলিয়ান ক্লাবটির সঙ্গে একযোগে কাজ করার ঘোষণাও দিয়ে রেখেছে ক্লাবটি। সাদাতুর রাফি, কালবেলা।